أحدكم حتى أكون أحب إليه من والده وولده والناس أجمعين صدق الله المولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين আলহামদুলিল্লাহ আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে অগণিত অসংখ্য শুকর ও সুজুদ যে মহান রব্বুল আলামিন আমাদেরকে সুস্থ রেখে সবল রেখে জান্নাতের বাগানে আসার বসার দিনে কিছু আলোচনা করার মতো শোনার মতো তৌফিক দান করেছেন। এজন্য আমরা সকলেই অন্তরের অন্তঃস্থল থেকে ঈমানের আওয়াজে কালিমাতুর শুকর আদায় করি, বলি আলহামদুলিল্লাহ। সাইয়্যিদুল মুরসালিন খাতামুন নবিয়্যিন সাইয়্যিদুস সাকালাইন রহমাতুল্লিল আলামিনের দরবারে একবার দরুদ শরীফ পড়ি, বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে কারিমের ভিতরে বলেন, ওয়া ইয ক্বালা রাব্বুকা লিল মালাইকাতি ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা। আল্লাহ পাক রব্বুল আলামিন আরশে আজিমে বসে বসে ফেরেশতাদের সাথে আলোচনা করতেছেন। ওয়া ইয ক্বালা রাব্বুকা লিল মালাইকাতি ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা। ও ফেরেশতারা শোনো, আমি দুনিয়াতে মানুষ পাঠাইতে চাই। ফেরেশতারা বলতেছেন, ক্বালু আতাজালু ফিহা মান ইফসিদু ফিহা ওয়া ইয়াসফিকুদ দিমা। ফেরেশতারা আল্লাহ তাআলাকে ডাক দিয়ে বলতেছেন, আল্লাহ, দুনিয়াতে মানুষ পাঠানোর কোনো প্রয়োজন নাই। আল্লাহ, আপনি যদি দুনিয়ার জিন্দেগিতে মানুষ পাঠায় দেন, ওই সমস্ত মানুষ দুনিয়াতে যাওয়ার পরে কলহ করবে, দ্বন্দ্ব করবে, একজন আরেকজনের পিছনে লেগেই থাকবে, কেউ কাউকে উপরে উঠতে দিবে না, ভালো দেখতে পারবে না। আল্লাহ, পৃথিবীর বুকে মানুষ বানানোর কোনো প্রয়োজন নাই। আল্লাহ তাআলা বলেন, আমি যা জানি তোমরা তা জানো না। ফেরেশতারা তারপরে বলতেছেন, আল্লাহ, কুল্লুন ক্বাদ আলিমা সলাতাহু ওয়া তাসবিহাহু। মানুষ বানানোর কি প্রয়োজন আল্লাহ? আমরাই তো আপনার তাসবিহ আদায় করি। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আমি যা জানি তোমরা তা জানো না। তারপরেও আল্লাহ তাআলা মানুষ বানাইলেন। আজকে মজমা ফেরেশতারা যাওয়ার পরে আল্লাহ পাক রব্বুল আলামিনকে বলতেছেন, আল্লাহ, আপনি যে দুনিয়াতে মানুষ বানাইছেন, মানুষদেরকে যে দুনিয়াতে পাঠাইয়া দিছেন, অমুক জায়গার ভিতরে আপনার নামের গুণগান হয়, আল্লাহর নবীকে নিয়ে আলোচনা হয়। আল্লাহ তাআলা ওই সমস্ত ফেরেশতাদেরকে ডাক দিয়া বলেন, ও ফেরেশতারা, তোমরাই তো বলেছিলে পৃথিবীর বুকে মানুষ বানানোর কোনো প্রয়োজন নাই। তারা কলহ করবে, দ্বন্দ্ব করবে। তোমরা বলেছিলে মানুষ দুনিয়ার পিছনে পড়ে থাকবে। ও ফেরেশতারা, আমি তো তোমাদেরকে গুনাহ করার ক্ষমতা দেই নাই, কিন্তু মানুষদেরকে গুনাহ করার ক্ষমতা দিয়েছি। ওই সমস্ত মানুষ গুনাহ করার ক্ষমতা পাওয়ার পরেও আল্লাহ পাক রব্বুল আলামিন যে তাদেরকে পাঠাইছেন, তাদেরকে গুনাহ করার শক্তি দিছি, নেক আমল করার শক্তি আমি আল্লাহ তাআলা তাদেরকে দান করছি। তারা গুনাহ করা বাদ দিয়া তারা সময় বের করিয়া ওই সমস্ত নেকির কাজে হাজির হয়ে গেছে। তোমরা এসে আমাকে জানাইছ, এখন তোমরা সাক্ষী থাকো, কাল কিয়ামতের ময়দানে আমি তাদের সকলকে মাফ করে দিব। আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরেশতাদেরকে বলতেছেন, তোমরা বলেছিলে মানুষ বানানোর কোনো প্রয়োজন নাই, আবার তোমরাই বলতেছ ওই সমস্ত মানুষ আপনার গুণগান গায়, কলহদ্বন্দ্ব বাদ দিয়ে আপনার গুণগান গায়। তোমরা সাক্ষী থাকো, কাল কিয়ামতের ময়দানে আমি আল্লাহ তাআলা ওই সমস্ত মানুষদেরকে মাফ করে দিব, যে সমস্ত মানুষ দুনিয়াতে গুনাহ করার শক্তি পাওয়ার পরেও আমার নেকের কাজের দিকে ঝাঁপিত হবে, নেকের কাজ করবে। আমি আল্লাহ তাআলা তাদেরকে কিয়ামতের ময়দানে জান্নাতুল ফেরদাউস নসিব করে দিব। এজন্য আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে কারিমের আরেকটা আয়াতের ভিতরে বলেন, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ। নিশ্চয় ওই সমস্ত লোক যারা বলবে আমার রব হলো আল্লাহ, আল্লাহ ব্যতীত আমার কোনো ইলাহ নাই,
আমি ইবাদত করব তো আল্লাহ তাআলার জন্য ইবাদত করব, আমি গোলামি করব তো আল্লাহ তাআলার গোলামি করব। পৃথিবীতে যদি ইবাদত করতে হয়, বন্দিগি করতে হয়, একমাত্র আল্লাহর ইবাদত করব। আল্লাহ ছাড়া পৃথিবীর বুকে আমরা কারো ইবাদত করব না। কথা কোন ঠিক কিনা? যদি ইবাদত করতে হয় মহান মালিকের ইবাদত করব। দুনিয়ার কোনো রক্ষচক্ষুকে আমরা ভয় পাবো না, মানুষকে ভয় পাবো না। ভয় যদি করতে হয় আল্লাহ তাআলাকেই ভয় করব। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে কারিমের ভিতরে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। হে ইমানদারেরা, তোমরা আল্লাহ তাআলাকে ভয় করো, পরিপূর্ণ ভয় করো। আল্লাহ পাক রব্বুল আলামিন কেন ভয়ের কথা বললেন? আল্লাহ পাক রব্বুল আলামিন কেন ভয়ের কথা বললেন? কারণ যার ভিতরে যত বেশি আল্লাহ তাআলার ভয় থাকবে, যার ভিতরে যত বেশি আল্লাহ তাআলার ভয় থাকবে, সে তত বেশি ঈমানদার দাবি করতে পারবে, তার ভিতরে তত বেশি ঈমান থাকবে। এজন্য আল্লাহর ভয় যার ভিতরে বেশি থাকবে তার ভিতরে তত ঈমান থাকবে। এজন্য আল্লাহ তাআলার ভয় আমাদের অন্তরে ঢুকাইতে হবে। যদি আল্লাহ তাআলার ভয় আমাদের ভিতরে থাকে, আমি তত বেশি ঈমানদার। এজন্য আল্লাহ তাআলা আমাদের সকলকেই, বিশেষ করে আল্লাহ তাআলার ভয় আমাদের ভিতরে ঢুকানোর তৌফিক দান করুক। সকলে বলি আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।